ডেঞ্জার ম্যান সাইড ভিলেনকে নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওতে। আমার মনে হয় এই ধরনের লোকজনদের ইতিমধ্যে এফডিসিতে ঢোকা বন্ধ করে দেওয়া উচিত, না হলে এফডিসির নাম কিন্তু আরো খারাপ হবে। কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে অপমানসূচক কথাবার্তা যারা বলেছে, প্রথমত তারা যদি হিংসে থেকে, ঈর্ষা থেকে, রাগ থেকে বলে থাকে, তারা রিয়েলাইজ করেছে তারা ভুল করেছে। যারাই করেছে তারা রিয়েলাইজ করেছে, কারণ রিয়েলাইজ করতে বাধ্য। এই মানুষটা মানে মেগাস্টার শাকিব খান ছাড়া পুরো ইন্ডাস্ট্রিটা এখন অচল হয়ে গেছে। ইন্ডাস্ট্রি প্রমাণ করুক, মেগাস্টার শাকিব খান ছাড়া অল টাইম ব্লকবাস্টার বছরে 4-5টা করে দিক, তাহলে বুঝবো যে মেগাস্টার শাকিব খান ছাড়াও বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি চলে। কিন্তু কেউ তো দিতে পারছে না। যদি দিতে পারতো তাহলে আফটার কোভিড এখন পর্যন্ত বাংলাদেশে মোটামুটি 8 থেকে 10টা প্রজেক্ট ব্লকবাস্টার তকমা পেয়ে যাওয়ার কথা। হয়নি তো সেটা। হয়েছে কি? হয়নি। যে কটা ব্লকবাস্টারের তকমা পেয়েছে 80 to 90% সিনেমা মেগাস্টার শাকিব খানের। তাহলে এই মানুষটা ছাড়া ইন্ডাস্ট্রি অচল, এটা তো সবচেয়ে সত্যি কথা, সবচেয়ে বাস্তব কথা। আপনারা ভাবুন, এরা এখনো নিজেদের সিনেমাটাকে প্রচারণা করবে বলে শাকিব খানের নামটা কিভাবে ব্যবহার করছে এবং নেগেটিভ ওয়েতে ব্যবহার করছে, এই কথাগুলো জানতে পারলে, শুনতে পারলে মেনে নেওয়া যায়। আমি জানি সাকিবিয়ান ভাইরা বোনেরা এখন তোমরা অনেকে আমাকে বলবে দিদি ইগনোর করো। আমি তো ইগনোরই করি ভাই। এদের ভিডিও আমার চোখের সামনে আসে, আই জাস্ট ইগনোর দেম। কিন্তু কিছু কিছু ব্যাপার তো এরকম হয় যেগুলো রিপ্লাই করতে হয়। এই ডেঞ্জার ম্যান সাইড ভিলেন বলছে 10 থেকে 15 লাখ টাকায় নাকি শাকিব খান সিনেমা করেন। আমি ভাবছি উনি যেরকম বলছেন, উনি দুদিন পরে এটা বলবেন উনি আকাশ থেকে চাঁদটাই টুক করে ওনার হাতে চলে এসছে। মানে এই ধরনের লোকজন এরকমও বলতে পারে, উনি পৃথিবী থেকে বেরোলেন, সুই করে রকেট নিয়ে চাঁদে গেলেন, চাঁদটাকেই খুবলে নিয়ে চলে এসছেন পৃথিবীতে, এরকম বলবেন দুদিন পরে। তা মশাই, কোন সিনেমাতে রিসেন্টলি মেগাস্টার শাকিব খান 10 থেকে 15 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে কাজ করেছেন একটু বলতে পারেন? আপনি প্রমাণ দিতে পারবেন 10 থেকে 15 লাখ টাকা রেমুনারেশন নিয়ে মেগাস্টার শাকিব খান কাজ করেছেন? রিসেন্ট টাইমে বলবেন কিন্তু, কারণ আপনি কিন্তু রিসেন্টলি আপনার একটা ইন্টারভিউতে এই কথাটা বলেছেন। আপনি কিন্তু আজ থেকে 20 বছর আগের কথা বলেননি। আপনি বলেছেন কি শাকিব খান কোটি কোটি টাকা পারিশ্রমিক নেয়, এটা পুরোটাই ভুয়া। তলে তলে 10 থেকে 15 লাখ টাকা নেয়, সে চাপাবাজি কইরা কয় কোটি টাকা নেয় আমি হইলে 10 লাখ টাকা দিয়েও নিতাম না কখনো। আপনার সিনেমা করবে শাকিব খান? আপনি নিতেন না তো ছাড়ুন, আপনাকে পোছে শাকিব খান? কোন দিক থেকেও পুছবে বলে মনে হয় আপনাকে? ওই বদন তার আবার বিজ্ঞাপন এমন করছেন, হাসি পাচ্ছে, লিটারালি হাসি পাচ্ছে। আপনি বলছেন কোটি কোটি টাকা, এগুলো সব ভুয়ো, তলে তলে 10 থেকে 15 লাখ টাকা নেয় শাকিব খান। রিসেন্টলি প্রিন্স সিনেমাটা করছে, আপনি তো খুব বড় একজন হোতা নাকি ইন্ডাস্ট্রির, যেমন বড় বড় বাক্যি দিচ্ছেন, এক গোয়ার বানিয়ে যে সে কোথায় কোন তল দিয়ে কোথায় ভেসে চলে গেছে, যাই হোক সেসব পরের কথা। আপনি একটা কাজ করবেন, আপনি প্রিন্সের প্রযোজকের সঙ্গে একবার যোগাযোগ করুন, দেখুন তো মানে এক্স্যাক্টলি আপনি এই ইনসাইডার আপডেটটা বের করতে পারেন কিনা যে প্রিন্স সিনেমায় অভিনয়ের জন্য মেগাস্টার শাকিব খান রেমুনারেশন হিসেবে কত টাকা চার্জ করেছেন। ফালতু চারটি লোক, তাও যদি একটা গুণগত মানসম্পন্ন সিনেমা বানাতো তাও মানতাম। হ্যাঁ, লোকজন লিটারালি জাস্ট যা তা বলছে সিনেমা দেখার পরে। আরে একটা ভালো সিনেমা বানাতে গেলে একটা চোখ থাকতে হয়। এ ধরনের জঘন্য টাইপের সিনেমা, একদম জেড গ্রেডের টাইপের সিনেমা বানিয়ে ঈদ ছাড়া আমি ফাটিয়ে দেবো, উড়িয়ে দেবো, এই করবো ওই করবো সেই করবো, শাকিব খানের বরবাদকে টানছে, শাকিব খানকে টানছে, পারিশ্রমিক টানছে, মান্না সাহেবকে টানছে, এভাবে হয় নাকি? হ্যাঁ, আপনাদের প্রমোশনের মেন হাতিয়ারটা তাহলে শাকিব খান, পোছে না আপনাদের কাউকে, পোছেনি না। ফালতু, রাগ ধরে যায় সব লোকজনের ওপরে। সিরিয়াসলি, কি রে ভাই, খাবার খায় তো আদতেও এরা? জল খায় তো আদতেও এরা? সুস্থ মানুষের লাইফ লিড করে কি আদতেও? আমি বুঝে পাই না সিরিয়াসলি। খাবার খায় না অন্য কিছু খেয়ে দিন কাটায়। যাই হোক, আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না, শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।